রাতভর বাঁশি বাজিয়ে গভীর রাতে রাস্তায় হেঁটে হেঁটে দোকানপাট পাহারা দিচ্ছেন একজন নারী। প্রতি রাতে তার দেখা মেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মিশন হাসপাতাল মোড়ে। নৈশ প্রহরীর নাম পারুল বেগম। তিনি নিরাপত্তার দায়িত্বে বলে নিশ্চিন্তে ঘুমান অর্ধশতাধিক দোকান মালিক। দেখুন ডেস্ক রিপোর্ট। নিশুতি রাতের নির্জন রাস্তায় অতন্দ্র প্রহরী তিনি। মুখে বাঁশি, হাতে তীব্র আলোর টর্চ লাইট। মাঝে মধ্যেই শোনা যায় তার হাঁক। প্রতি রাতে এমন দৃশ্য দেখা যায় পার্বতীপুর উপজেলার মিশন হাসপাতাল মোড়ের সড়কে। প্রায় ৬ বছর ধরে এখানকার অর্ধশতাধিক দোকান পাহারা দেন পারুল বেগম। এই সময়ের কোনো দিন কোনো চুরির ঘটনা ঘটেনি। অপরিচিত কোনো লোক দেখলে মুখোমুখি হতে হয় তার। পারুল বেগমের উপর ভরসা রেখে নিশ্চিন্ত থাকেন ব্যবসায়ীরা। তাকে রেখে আমরা ভরসা পাই আর কি। তাকে রেখে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। কোনো লোক যদি 12টার পর কেউ আসে দাঁড়াই দেয়, তুমি কোথায় যাবে, কি ব্যাপার। ঝুঁকিপূর্ণ হলে আসলে উনি যে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কাজটা করতেছে, আসলে অনেক এটা মাইন্ডফুল কাজ করে ওনার বিষয়ে। আর মেন কথা যে কর্ম করে খাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়। বয়স হয়েছে পারুল বেগমের। বাবা মা মারা গেছেন বহু আগে। মাথা গোঁজার যে সামান্য ঠাঁইটুকু ছিল বেদখল হয়ে গেছে। আগে এই মিশন হাসপাতাল এলাকায় টুকটাক কাজ করে সংসার চালাতেন। অবশেষে জীবিকার তাগিদে নৈশ প্রহরীর কাজ করছেন। বাবা মা মারা গেল, যে পয়সা আসল সব শেষ করে দিচ্ছে। এখন আমার চলার মতন পথ নাই। এখন সরকার যদি আমার কিছু সাহায্য করে তাহলে আমি একটু চলতে পারবো। আমার বাড়ি ঘর থাকার মতন স্থান নাই একটা। পারুল বেগমের বিষয়টি নজরে নিলে তাকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি শুনি ওনার বিষয়টা একটা আবেদন নিয়ে আসতে বলেন, তাহলে আমি এই বিষয়টা ভালো করে বলতে পারবো। ঠিক আছে, ওনাকে আমার কাছে পাঠিয়ে দেন, বলেন যে একটা আবেদন নিয়ে আসতে। আর যদি ওনার কোনো জমি জমা থেকে থাকে, সেটা যদি বেদখল হয়ে থাকে, তাহলে সেটা ডিটেইল ডকুমেন্টসটাও নিয়ে আসতে পারেন। কর্মজীবী নারী হিসেবে এক বিরল দৃষ্টান্ত পারুল বেগম। সারা রাত ডিউটি শেষে দিনের বেলা একটু শান্তিতে ঘুমাতে চান বর্ষিয়ান এই নারী। তার জন্য আশ্রয়নের একটি ঘর বরাদ্দ করার দাবি স্থানীয় মানুষদেরও। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।